আপনি কি চাচ্ছেন অনলাইন থেকে মাসে লাখ টাকা ইনকাম করতে? তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ওয়েবসাইট বানিয়ে মাসে লাখ টাকা ইনকাম করা যায়। ওকে? তো সম্পূর্ণ আ ভিডিওটা দেখলে আপনি নিজেই বুঝে যাবেন একটা ওয়েবসাইট কিভাবে কন্ট্রোল করতে হয়, অ্যাডমিন প্যানেল কিভাবে কন্ট্রোল করতে হয় এবং কিভাবে আপনার লাভটা হবে সেই বিষয়ে আমরা আজকে বিস্তারিত বলব। হ্যাঁ? তো ১ম এই হচ্ছে ভিডিও শুরু করার আগে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন। ওকে? তো দেখেন আমরা হচ্ছে ১ম একটা ওয়েবসাইটের ডিজাইন আপনাকে আমি ১ম থেকে দেখাবো। তার জন্য আমি হচ্ছে এটা একটু লগ আউট করে নেই। ওকে, ওকে। আ আপনাকে আমি হচ্ছে আপনারা যখন ওয়েবসাইট নিবেন তখন আপনাদের ২ টা লিঙ্ক দেবো। একটা হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক আর এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল লিঙ্ক। হ্যাঁ? ওয়েবসাইট লিঙ্ক বলতে হচ্ছে যে লিঙ্কটা অ্যাকাউন্ট খুলতে হয়। আর অ্যাডমিন প্যানেল লিঙ্ক হচ্ছে যেখান থেকে হচ্ছে আপনি কন্ট্রোল করতে পারবেন। ওকে। তো ১ম এ হচ্ছে আমাদের এখানে যেখানে যে যারা আগে অ্যাকাউন্ট খুলছে তারা ইউজার নেম বা ইমেইল এর পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিবে। আর নতুন অ্যাকাউন্ট খোলার জন্য এই যে রেজিস্টার অপশন এখানে যাবে। রেজিস্টার অপশনে এখানে যাওয়ার পর দেখেন এখানে হচ্ছে ১ম এ ইউজার নেম লিখতে হবে। আর যদি কারো রেফার লিঙ্ক দেয়া আসে তাহলে হচ্ছে এখানে আপনার রেফার লিঙ্ক উপরে হচ্ছে রেফার কোডটা বা রেফার ইউজার নেমটা শো করাবে। যেহেতু আমি ওয়েবসাইট লিঙ্ক দিয়েছি তাই এটা শো করাচ্ছে না। আর এটা হচ্ছে ডেমো লিঙ্ক। নতুন ওয়েবসাইট বানাইছি আপনাদের জন্য। এটা হচ্ছে নতুন ওয়েবসাইট তাই হচ্ছে আমি ডেমো লিঙ্ক বানিয়ে আপনাদের জন্য ভিডিও করে রাখছি। ওকে, ওকে। তো ১ম এই দেখেন হচ্ছে আমরা এখানে ইউজার নেম লিখবো। যেকোনো একটা ইউজার নেম লেখা হচ্ছে নিজের নামটা লিখবে। তারপর কিছু সংখ্যা দিয়ে হচ্ছে হয়ে যাবে। ৬ টার বেশি ইউজার নেম দিতে হয়, লিখতে হয় এবং ছোট হাতে লিখতে হয়। তারপরে হচ্ছে একটা হচ্ছে এখানে আপনাদের হচ্ছে একটা নাম্বার দিবে আর একটা ইমেইল দিবে। ওকে। নাম্বার আর একটা হচ্ছে ইমেইল আর হচ্ছে যে দেশ সিলেক্ট করে নেবে। তারপর হচ্ছে এখানে পাসওয়ার্ড দিতে হবে। যেকোনো একটা পাসওয়ার্ড দিবে তারা। ওকে, ওকে, ওকে। অ্যান্ড দেন আমরা হচ্ছে এগ্রি দিব। এগ্রি দিয়ে আমরা এই যে রেজিস্টারে ক্লিক করব। রেজিস্টারে ক্লিক করব। আপনারা যারা ওয়েবসাইট নিবেন আগে থেকে যেন কেউ মেসেজ দিবে না। আগে ভিডিওটা সম্পূর্ণ দেখেন, কন্ট্রোল করা শিখেন। তারপরে ভালো লাগলে মেসেজ দিবেন। আগের থেকে বলবেন না ভাই আমি ওয়েবসাইট নিবো না, এইভাবে না। আগে দেখেন, আগে সম্পূর্ণ ভিডিওটা দেখেন। তারপরে কিন্তু আগের থেকে বললে হবে না। আচ্ছা তারপরে এখানে ফার্স্ট নেম আপনার ফার্স্ট নেমটা লিখবেন। তারপরে লাস্ট নেমটা লিখতে হবে। আচ্ছা তারপরে অ্যাড্রেসটা যেকোনো অ্যাড্রেস যে তারপরে স্টেট মানে তার দেশ। আচ্ছা তারপরে হচ্ছে আমরা এখানে সাবমিট করব। আচ্ছা সাবমিট করার পর আমরা এখানে সেভ করে রাখতে পারি। সেভ করে দেখেন পড়ার পর দেখেন আমাদের এখানে অ্যাকাউন্টটা খোলা কিন্তু হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের হচ্ছে আপনার প্রোফাইলের লুক। সুন্দর একটা লুক দেওয়ার আমি চেষ্টা করছি এবং এইটা হচ্ছে আপনার টাকায় করতে পারবেন, ডলারে করতে পারবেন, ইউএসডিটি যেকোনো আপনি যেটাই মন চায় সেটা আপনি এখান থেকে করতে পারবেন। অ্যাডমিন প্ল্যান থেকে চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি হচ্ছে এখানে এই ভিডিওটা আপনাদের হচ্ছে সম্পূর্ণ আমি হচ্ছে শেখানোর চেষ্টা করব। আচ্ছা, আচ্ছা তো দেখেন এখানে হচ্ছে ১ম অপশন হচ্ছে এখানে আপনাদের এই যে ডিপোজিট অপশনটা আছে, তাই না? ডিপোজিট বলতে আপনাকে ১ম অ্যাকাউন্ট খোলার পর তো ডিপোজিট করতে হবে, তাই না? তো যদি আপনি এখানে ডিপোজিটের এখানে যান, যাওয়ার পর দেখেন হচ্ছে এখানে সিলেক্ট ওয়ানটার এখানে হচ্ছে আচ্ছা আমি তো এখানে অ্যাডমিন প্ল্যান থেকে ওগুলো এখন এড করাই হয় নাই। আল্লাহ! হায় আল্লাহ! আচ্ছা যাই হোক আমাদের অ্যাডমিন প্ল্যান থেকে আগে তো ডিপোজিটের জন্য নগদ বিকাশ এড করতে হবে, তাই না? তো আমি ডেমো লিঙ্ক একটু আগে বানাইছি আরকি। তো সাথে আপনাদের জন্য ভিডিও করছি। তো যাই হোক এখানে ডিপোজিট অপশনে হচ্ছে ডিপোজিট অপশনে যখন আমি অ্যাডমিন প্ল্যান লিঙ্ক দেখাবো তখন বুঝতে পারবেন। এখানে হচ্ছে নগদ বিকাশ, বাইন্যান্স, টিআরএক্স সব এড করতে পারবেন। আচ্ছা। আর হচ্ছে ইনভাইট অপশন যদি আপনি যান, ইনভাইট অপশনে গেলে আপনার এই যে রেফার লিঙ্ক পাবেন। রেফার লিঙ্ক বলতে এই লিঙ্ক দিয়ে হচ্ছে আপনার ফ্রেন্ডদেরকে আপনি খুলে দিতে পারবেন। হ্যাঁ? আচ্ছা তারপরে কাদের খুলে দিচ্ছেন এটা এখানে শো করাবে। তারপরে হচ্ছে দেখেন এখানে যে এই যে নিচের দিকে অপশন না ট্যাক্স মতো অপশন আছে, এখানে যান। এখানে হচ্ছে আপনার কাজ থাকবে। এখানেও কাজ এড করে নিতে পারবেন। আপনি কাজ হচ্ছে অ্যাড দেখা। তো এখানে অনেকগুলো অ্যাড শো করাবে। ওই অ্যাডের উপর ক্লিক করলে উপরে একটা যোগ দেবে। যোগ করলে আপনি কাজের টাকাটা পেয়ে যাবেন। ওকে। তারপরে হচ্ছে এখানে দেখেন প্ল্যান, এই যে নো প্ল্যান বা এখানে যে প্ল্যান মেডেল মতো এখানে যদি আপনি যান, দেখেন এখানে আপনি প্ল্যান এড করতে পারবেন। মানে এটা প্ল্যান আপনার কিনতে হবে। এখানে ৳১,০০০ একটা প্ল্যান আছে। ১,০০০, ৫০০, ৮০০ ইচ্ছামতো আপনি প্ল্যান এড করে নিতে পারবেন। কোনো সমস্যা হবে না। তারপরে হচ্ছে দেখেন এখানে আপনার
এই যে কন্ট্রাক্ট আর্স, এখানে হচ্ছে আপনার হেল্পলাইন অ্যাড করে নিতে পারবেন। হ্যাঁ, হেল্পলাইন অ্যাড করতে পারবেন। এইটা হচ্ছে আমাদের হচ্ছে প্রোফাইলের ডিজাইন। এবার হচ্ছে আমরা অ্যাডমিন প্ল্যান থেকে দেখব। অ্যাডমিন প্ল্যানে আমরা দেখব কিভাবে হচ্ছে আপনার হচ্ছে নগদ বিকাশ অ্যাড করবো, কিভাবে অ্যাড করবো, কিভাবে প্ল্যান অ্যাড করবো। হ্যাঁ, আর শেষে আমরা দেখবো যে আপনার লাভটা কেমন হবে। ওকে, তো আমরা অ্যাডমিন প্ল্যানে আমরা একটু চলে যাব। অ্যাডমিন প্ল্যানে যদি আমরা একটু যাই, এখান থেকে এড করে নেব, সমস্যা নাই, এখান থেকে এড করা যাবে। অ্যাডমিন, তাই না? সার্চ দিলে, গুগলে সার্চ দিলে আসবে, সমস্যা নাই। গুগলে সার্চ দিলে চলে আসবে। এই দেখেন, গুগলে সার্চ দিলে আপনার হচ্ছে চলে আসবে, সমস্যা নাই। ওকে ওকে, আমি একটু লগ ইন করি। এটা ডেমো লিঙ্ক, বুঝতে পারছেন? মানে আপনাদের জাস্ট ওয়েবসাইট দেখাচ্ছি, ডেমো লিঙ্ক। আপনারা হচ্ছে যখন ওয়েবসাইট নেবেন কী নামে নেবেন সেটা বললে হবে, বা আপনাদের ইচ্ছা মতন যে কোনো একটা নাম দেবেন, সে নামে তৈরি করবো। ইচ্ছা মতো লোগো দিতে পারবেন, সেই লোগো নামে তৈরি করে দেবো, সমস্যা নাই। ওকে, তো প্রথম দেখেন এখানে কতজন ইউজার আছে সেটা আপনি দেখতে পারবেন। হ্যাঁ, তাদের ডিটেলস যদি দেখার জন্য এখানে ক্লিক করবেন, দেখেন আমি একটু আগে অ্যাকাউন্ট খুলছি, তার ডিটেলস আমি এই ডিটেলসে গিয়ে দেখতে পাবেন। আচ্ছা, যদি আমি এখানে যাই, দেখেন এখান থেকে আপনার এই যে আমার ব্যালেন্সে কত টাকা আছে সেটা দেখতে পাবেন। তারপরে এখান থেকে টাকা অ্যাড করে দিতে পারবেন, আমার অ্যাকাউন্ট থেকে টাকা মাইনাস করে নিতে পারবেন। এখান থেকে হচ্ছে আমার অ্যাকাউন্টে আপনি প্রবেশ করতে পারবেন। হ্যাঁ, তারপরে ব্যান যদি মন চায়, ব্যান করে দিতে পারবেন ওনাকে। ওকে, তারপরে যদি আমরা এখান থেকে আরেকটু দেখি, এই যে রেফারেল কমিশন, আপনি এখানে রেফারেল কমিশন কত পার্সেন্ট দিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে নিতে পারবেন। হ্যাঁ, সেটা সিলেক্ট করে নিতে পারবেন। এইখান থেকে জাস্ট, হ্যাঁ, জাস্ট এখান থেকে হচ্ছে প্ল্যান সাবস্ক্রিপশনটা, সরি, হ্যাঁ, এখানে জাস্ট প্ল্যান সাবস্ক্রিপশনটা ডিসেবল রাখতে হবে। ডিসেবল মানে হচ্ছে এটা যখন কেউ প্ল্যান কিনবে তখন রেফার বোনাসটা অটোমেটিক চলে যাবে। আর ডিপোজিট কমিশন আর যদি পিটিসি ভিউ যদি এটাও দুইটা ডিসেবল রাখেন, তাহলে যখন কেউ ডিপোজিট করবে তারও কমিশন যাবে, আবার যখন সে অ্যাড দেখবে তারও কমিশন চলে যাবে। তো জাস্ট প্ল্যান সাবস্ক্রিপশনটা অন রাখতে হবে। তারপরে এখানে কত নাম্বার কত লেভেল পর্যন্ত দেবেন সেটা লিখবেন। মনে করেন আমরা 5 লেভেল দেবো, জেনারেট ক্লিক করবেন। তারপরে এখানে লেভেল ফার্স্ট ফার্স্ট জেনারেশন কত পার্সেন্ট দেবেন, সেকেন্ড জেনারেশন কত, থার্ড জেনারেশন, 5 জেনারেশন কত দেবেন সেটা পরপর লিখে যাবেন। জাস্ট যেমন এরকম 20, তারপরে হচ্ছে 10, 5, 3 এভাবে লিখে যাবেন, তারপরে সাবমিট করবেন, হয়ে যাবে। ওকে, তারপরে যদি আমরা আরও একটু দেখি, দেখেন এখানে, তারপরে হচ্ছে এখানে পিটিসি, এই যে পিটিসি অ্যাড দেখছেন না, পিটিসি সাবস্ক্রিপশন প্ল্যান অ্যাড করার জন্য এখানে যাবেন, এই যে প্ল্যান অ্যাড করার জন্য। তারপরে হচ্ছে এখানে এই যে নিউ একটা অ্যাড করা আছে, আবার একটা নতুন অ্যাড করার জন্য এই যে অ্যাড নিউতে যাবেন। এখান থেকে আপনি প্রথম নাম দিবেন, তারপরে ট্যাগলাইন, যদি 2টা অ্যাড করেন তাহলে 2, প্রাইস কত, তারপরে হচ্ছে ডেইলি আর্নিংটার কত হবে, অ্যাড লিমিট কত দিবেন, ভ্যালিডিটি কত, রেফার কমিশন দিয়ে হাইলাইট ডিসেবল এটা ইনামল করে সাবমিট করে দেবেন, তাহলে হয়ে যাবে। আচ্ছা, তারপর আরেকটা কথা, আপনাদের তো জাস্ট আমি এখান থেকে সিম্পলি দেখাচ্ছি, কারণ অনেকে তো আমার কাছে ওয়েবসাইট নেয় না, অনেক জায়গা থেকে নিয়ে তাদের শেখায় না, তাই জাস্ট আমি হালকার উপর ঝাপসা দিয়ে যাচ্ছি। আপনারা যারা আমার কাছে নেবেন, আমি আপনাদের সবাইকে ভালোভাবে বুঝিয়ে দেবো, কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না। তবে যে পেমেন্ট গেটওয়ে যদি যান আপনারা, এখানে আছে 2টা, অটোমেটিক পেমেন্ট গেটওয়ে আর ম্যানুয়াল পেমেন্ট গেটওয়ে। 1 to অটোমেটিক, ম্যানুয়াল 2টা আমাদের কাছে নিতে পারবেন। ম্যানুয়ালে যদি যান, এইখান থেকে নগদ বিকাশ অ্যাড করতে পারবেন। অ্যাড নিউতে ক্লিক করেন, প্রথমে হচ্ছে গেটওয়ে নেম বিকাশ লিখবেন, কারেন্সি বিডি, রেট 1 টাকার সমস্যা 1 টাকা লিখবেন। মিনিমাম কত টাকা অ্যামাউন্ট হচ্ছে আপনার ডিপোজিট করতে পারবে, এবং ম্যাক্সিমাম কত টাকা ডিপোজিট করতে পারবে সেটা লিখবেন। ফিক্স আর 0 করবেন, এবং এখানে নাম্বার লিখে দেবেন যে এই নাম্বারে সেন্ড মানি করুন, এখানে লিখে দেবেন। তারপরে এখানে যে অ্যাড নিউ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ট্যাক্স সিলেক্ট অন রিকোয়ার্ড, এখানে হচ্ছে লিখে দেবেন ট্রানজ্যাকশন আইডি, তারপরে অ্যাড করে দেবেন, তারপরে সাবমিট করে দেবেন। এইভাবে হচ্ছে আরেকটাতে বিকাশ অ্যাড করে নেবেন। তারপর হচ্ছে আপনার এখানে হচ্ছে আপনার যারা ডিপোজিট করছে, কার ডিপোজিট করলো, যে ডিপোজিট অপশনে গিয়ে এখান থেকে হচ্ছে কার ডিপোজিট করলো, পেন্ডিং ডিপোজিটে গিয়ে আপনি দেখতে পারবেন যে কার ডিপোজিট করছে। তারপরে হচ্ছে আপনার এই যে উইথড্র পেন্ডিং উইথড্রতে গেলে কারা উইথড্র দিচ্ছে সেটা দেখতে পাবেন। আর উইথড্র মেথড কিসের মধ্যে উইথড্র দিতে পারবে সেখানে এখানে অ্যাড করে নিতে পারবেন। ও একইভাবে যেভাবে ডিপোজিট অ্যাড করছিলেন না, ঠিক সেইভাবে এখান থেকে ডিপোজিট পেমেন্ট গেটও এখান থেকে অ্যাড করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। ওকে, আর হচ্ছে আপনার এখানে জেনারেল সেটিংসে গিয়ে আপনার এখানে তেমন কিছু চেঞ্জ করা লাগবে না। এই যে যদি আপনারা কারেন্সি ইউএসডিটি করতে চান, তাহলে বিডিটি লিখে ইউএসডিটি করে দিবেন, এখানে ডলারের চিহ্ন দিবেন।
আর এখানে ওই যে ট্রান্সফার অফ অন ওইটা জানা লাগবে না আপনাদের। ওকে। আর এখানে কিছু কিন্তু জানা লাগছে না। এটা হচ্ছে আপনাদের আমি হালকার উপর ঝাপসা দিলাম। আপনারা যারা ওয়েবসাইট নিবেন তাদেরকে আমি সরাসরি আমি হচ্ছে ভিডিও কল দিয়ে আমি হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করি। কারণ আপনারা ওয়েবসাইট নিচ্ছেন না, আপনাদের তো সাপোর্ট দিতে হবে, তাই না? যারা ওয়েবসাইট নেয় নাই অন্যজনের থেকে নিছে তাদের জন্য আমি হালকা বুঝিয়ে দিলাম। অ্যাডমিন প্ল্যান তো আমার দেখানোর কোনো প্রয়োজন ছিল না। জাস্ট আপনাদের আমি দেখিয়ে দিলাম। ওকে। তো ওয়েবসাইট নেওয়ার জন্য আপনার করণীয় কি হচ্ছে? আপনি কি নামে ১ম এ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। কি নামে ওয়েবসাইট নিতে চাচ্ছেন হচ্ছে সে নামটা দিবেন। আর একটা লোগো দেবেন। লোগো না থাকলে আমি বানিয়ে নিবো এবং এই ওয়েবসাইটের দাম পড়বে প্রায় ৳৩৫০০ মতো ভাই। হ্যাঁ? দাম ওঠানামা করে সবসময় কমানোর চেষ্টা করি আমি আরকি। ওকে। ফিক্সড দাম ৳৩৫০০ আপনারা পাবেন সাবডোমেইন। সাবডোমেইন কি আপনার হচ্ছে সাইটটা ৩ থেকে ৪ মাস টিকে তার কম বা তার বেশি। আর যদি আপনার হচ্ছে ১ বছর বা লং টাইম রাখতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনার ভালো ডোমেইন হোস্টিং দিয়ে নিতে হবে, তাই না? তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার খরচ পড়বে প্রায় ৳৮,০০০ র কাছাকাছি খরচ পড়ে যাবে। আচ্ছা, এটা কিন্তু মাথায় রাখবেন ১ম এই। আর হচ্ছে আমরা হচ্ছে পেমেন্ট না নিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করি না। অনেকে বলেন যে, "ভাইয়া ওয়েবসাইট বানিয়ে আপনাকে টাকা দিব।" না, এরকম না। কারণ এখানে আমাদের ডোমেইন কিনতে হবে, হোস্টিং আছে, সিকিউরিটি আছে। এগুলো তো ১ম এ কিনতে হবে। কারণ যদি আমি ৳২৫০০ নিই, এখানে আমার ৳৩,০০০ মতো খরচ হবে ভাই। এখন আমি কি ১ম এ সব নিজের টাকা খরচ করে কি বানাবো? কখনো না। তো কে বানাবে না? অনেকে হয়তো হ্যাঁ, অনেকের ভয় করছে যে আমরা অন্য জায়গায় টাকা ঠকে আসছি। সেক্ষেত্রে আপনার ভয় করতে পারে। হ্যাঁ, আমার এটা সিম্পল আপনি তো আমাকে চিনেন না, তাই না? সেক্ষেত্রে হচ্ছে আমাদের YouTube এ থাকতে হবে। YouTube এ আপনাদের আপডেটগুলো দেখতে হবে, ভিডিও দেখতে হবে। ভালো লাগলে তখন নিবেন। অথবা আরেকটা কাজ করতে পারেন, আমার WhatsApp চ্যানেল আছে। WhatsApp চ্যানেলে আপনারা জয়েন হবেন। ওখানে যারা ওয়েবসাইট নেয় তাদের স্ক্রিনশট দিয়ে থাকি, তাদের ডিটেইলসটা আমি ওখানে পোস্ট করে থাকি। ওখানে দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি রিয়েল ভাবে কাজ করি আল্লাহর রহমতে। ওকে। আর এটা হচ্ছে যারা নেবেন বললাম তো সাবডোমেইন হচ্ছে নিতে পারেন অথবা ভালো ডোমেইন হোস্টিং দিয়ে বানায় নিতে পারেন। সাবডোমেইনে কোনো নির্দিষ্ট গ্যারান্টি নাই। ভালো ডোমেইন হোস্টিং দিয়ে বানায় নিলে আপনারা গ্যারান্টি পাবেন, কোনো সমস্যা নাই। আর ফুল সাপোর্ট পাবেন। কিভাবে চালাবেন আর হচ্ছে সবকিছু আমি দেখিয়ে দেব, কোনো সমস্যা হবে না। জাস্ট আপনারা যারা নিবেন তারা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে মেসেজ দেন, কি নামে নিবেন সে নামটা দিবেন এবং লোগো দিবেন। আর হচ্ছে ওয়েবসাইট বানাতে আমাদের একদিন ওয়েবসাইট বানাতে প্রায় ৩ থেকে ৪ ঘন্টা লাগে। তবে আমরা একদিন করে সময় নেই। কারণ একদিন করে আমি সময় নিয়ে থাকি। কারণ আপনি তো শুধু আর হচ্ছে ওয়েবসাইট অর্ডার দেন নাই, তাই না? আরও তো ৩-৪ জন দিছে, তাদেরও তো বানাতে হবে। সেক্ষেত্রে আপনি একদিনের ভিতরেই ইনশাআল্লাহ অর্ডার পেয়ে যাবেন। কোনো সমস্যা হবে না। কোনো সমস্যা হবে না। ওকে। তো এই ছিল হচ্ছে আমাদের নতুন ওয়েবসাইটের ভিডিও। যখন আরো একটা ওয়েবসাইট আসবে তখন আমি সেই ভিডিওটা আপনাদেরকে দিয়ে দিব। কোনো সমস্যা হবে না। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।